নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। বেগুন পোড়া পান্তাভাতে নববর্ষ বরণ নাড়াজোল নাটমঞ্চে। ঐতিহাসিক নাড়জোল রাজ মহেন্দ্রলাল খান তাঁর রাজত্বকালে জয় দুর্গা ও সীতারাম মন্দির প্রাঙ্গণে বাংলা নববর্ষ বরণকালে পয়লা বৈশাখ অতিথি আপ্যায়ন করতেন পোড়া আমের শরবত, মন্ডা মিঠাই, মধ্যাহ্নে পান্তাভাতে বেগুন পোড়া, আলু পোস্ত, শাক ভাজা, পকোড়া, চাটনি ইত্যাদি পদ সহকারে। সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এরই অনুসরণে বন্দিশ গোষ্ঠীর আয়োজনে তাদের নবমবর্ষীয় আড্ডায়, নাচ, গান, আবৃত্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে পয়লা বৈশাখ 1432কে স্বাগত বরণে আলোচ্য বিষয় ছিল চিঠি। নতুন প্রজন্মের কাছে তুলে ধরা পোস্টকার্ড, ইনল্যান্ড লেটার, খাম, ডাকবাক্স প্রদর্শনী। এই সাথে বন্দিশ গোষ্ঠীর কর্ণধার দেবাশিস ভট্টাচার্যের সম্পাদিত পঞ্চম বর্ষীয় খেরোর খাতা পত্রিকা প্রকাশিত হয়েছে। প্রবন্ধ, কাব্যগ্রন্থাদি প্রকাশ। এদিন এলাকাবাসী সহ দূর দূরান্তের বিভিন্ন অতিথিবর্গের সাথে ছিলেন নাড়জোল রাজ কলেজের প্রাক্তন অধ্যাপক অজিত কুমার বেরা, জাতীয় শিক্ষক মঙ্গল প্রসাদ মাইতি, সঙ্গীতজ্ঞ সত্যজিৎ চক্রবর্তী, আশিস ভট্টাচার্য, সন্দীপ খান, স্বরূপ মাইতি, হরগোবিন্দ দোলই, সুভাষচন্দ্র দত্ত, বরিষ্ঠ ব্যবহারজীবী প্রসাদ পাঠক ব্যানার্জি সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্কৃতিপ্রেমী সুকান্ত সিংহ। নাড়াজোল থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই, সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। ভালোবাসার দিনী ভাষার অচিন দেশে ভাসতে ভাসতে দেখলাম আমি যা চাই, পরকে নিজের পড়ার মতো আর শাস্ত্রীয় সঙ্গীতে অবিবাসিত আমাদের সাথে আছেন শ্রী বিজয় বিহারী শাসন মহাশয়। তাকে আমরা বন্ধুদের পক্ষ থেকে একটু বরণ করে দিচ্ছি। আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমাদের উপস্থিত গুরুজনদের প্রণাম, ভাই ভগ্নী বন্ধুনাম আমাদের প্রতি শুভেচ্ছা এবং স্নেহ ভালোবাসা নিয়ে আমি শোনাচ্ছি। শুভ নববর্ষ প্রত্যেকের জীবনে আলো হাসি গানে ভরে থাকুক, ঈশ্বরের চরণে নিয়ে যাতে সকলের সাথে আনন্দে থাকুন। বিশিষ্ট ঘরোয়ানার শিল্পী, যিনি বিখ্যাত ফরকাবাদ ঘরোয়ানার ওস্তাদ কেরামতুল্লাহ খাজিনিয়া আরও বলবে, আমি তেনার কাছে অনেকে ধরবে এবং সমাজ মিলিয়ে সব এই ঘরোয়ানার আলো ছড়িয়ে দিন থেকে বর্ষবরণ অনুষ্ঠান বহুদিন ধরে শুনে আসছি, কখনো আসার সৌভাগ্য হয়নি। তো আজকে উপায় হলো এলাম এবং বহু প্রকাশনা আমার বইটি বের করেছে, সেদিন আন্তরিক ধন্যবাদ জানাই। এছাড়া চিঠির কথা বলতে গেলে কিন্তু নস্টালজিক হয়ে যায়, কারণ আমার জীবনের যতগুলো আনন্দ আছে তার মধ্যে প্রিয়তম
একসময় চিঠি লেখা চিঠি পাওয়া মানে একসময় ছিল। চিঠিরও অনেক ভাগ ছিল, প্রয়োজনীয় চিঠি, খুব ভালোবেসে লেখা বড় বড় চিঠি, এসব ছিল। তা আমি ছিলাম ওই দ্বিতীয় দলে, মানে খুব বড় বড় চিঠি, হয়তো প্রয়োজন বা অপ্রয়োজনের কথা না, আমি লিখতেই ভালোবাসতাম এবং আমার চিঠি পেতেও লোকে ভালোবাসতো এবং আমি নিজেও ভালোবাসতাম বড় বড় চিঠি পেতে। এবছর আমাদের বন্দিশের উদ্যোগে নববর্ষের আড্ডা এবং পান্তাভাত উৎসব নবম বর্ষে পদার্পণ করল। আমরা এবছর আড্ডার বিষয় রেখেছি চিঠি। মানুষের আগে চিঠি ছিল একটা সুখ দুঃখের বার্তা বহনকারী খবরাখবরের মাধ্যম। আজকে সেটা হারিয়ে গেছে। সে হারিয়ে যাওয়ার নস্টালজি নিয়েই আমাদের আজকের আড্ডার বিষয় হচ্ছে চিঠি। আমাদের এই চিঠিকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে অনেক উপন্যাসও তৈরি হয়েছে, কবিতা তৈরি হয়েছে, গান তৈরি হয়েছে, কিন্তু সেগুলো আজকে হারিয়ে যাচ্ছে। নতুন করে নতুন প্রজন্মের কাছে সেগুলোকে দেখানোর জন্য আমরা কিছু পোস্টকার্ড, ইংল্যান্ড লেটার, ইনভেলপ থাম্ব এগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করছি। কিছু আমরা সংগ্রহ করেছি, সেগুলো আজকে ছোটদের মধ্যে বিলি করব। আর এমনি আমরা একটা ডাক বাক্স রেখেছি তার প্রতীকী হিসেবে, যে এই ডাক বাক্সটা ছিল আগে, এই ডাক বাক্সটার কাছে এখন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যাচ্ছে না। মোবাইল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার তাতে মানে খবরাখবর আদান প্রদান হচ্ছে। তো এই জন্যেই আমাদের আজকে এবারের বিষয় চিঠিপত্র। আর তাছাড়া আমাদের যেমন পান্তা ভাত হয়, পান্তা ভাতও হয়েছে, আলু পোস্ত, শাক ভাজা, তারপরে পকোড়া, যেমন যেমন আমার প্রতি বছর থাকে মেনুতে, সেগুলো সবই রয়েছে। এবং পোড়া আমের শরবতে প্রথমে আমরা অভ্যর্থনা করছি, তারপরে মিষ্টি মুখ আছে, ঠিক আছে। এই আর কি মোটামুটি আমাদের এটাই, এই যে প্রাণ খোলা যে আড্ডা, এই আড্ডাটা প্রথম হারিয়ে যাচ্ছে। এই আমাদের পাশাপাশি গ্রামের মানুষরা আসছেন, বাইরে থেকে বহু মানুষ কলকাতা থেকে এসেছেন, আজকে হলদিয়া থেকে এসেছেন। এই মানুষের মিলন একটা আগে নারাজুর রাজবাড়িতে হতো, এখন সেটা হারিয়ে গেছে। সেটাকে আবার নতুন করে জাগিয়ে রাখার জন্যই এই পান্তা ভাত দিয়ে অতিথি বরণটা কি এই নববর্ষেই হতো না অন্যান্য সময়? না, নববর্ষেই হতো। নববর্ষে হতো, ওটা বন্ধ হয়ে গেছিলো। ওটা শুধু মহেন্দ্রলাল খানি শুরু করেছিল, তারপরে বন্ধ হয়ে যায়। আমরা সেটাকে আবার নতুন করে মানে উপস্থাপনা করেছি বলতে পারি, বা এগিয়ে এনেছি সেটাকে আরও নতুন প্রজন্মের কাছে।